হ্যালো বন্ধুরা, আমি রাজন রাজ কম্পিউটার লার্নিং স্কুলে সবাইকে স্বাগতম। আজকে কম্পিউটার বেসিক সম্পর্কে আলোচনা করব, যাতে করে সহজে প্রথম থেকে বুঝতে পারেন। এটি হচ্ছে প্রথম পর্ব কম্পিউটার বেসিকের। তো তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আলোচনা করব মাউস সম্পর্কে। কম্পিউটার চালু হওয়ার পরেই কাজ শুরু করার আগে মাউসের রাইট বাটনে ক্লিক করব। দেন ক্লিক করার পর এরকম আসলে রিফ্লেক্স বাটনে মাউসের লেফট বাটনে ক্লিক করব। তো এরকম কয়েকবার করব। দেখেন এভাবে করতে হবে, কয়েকবার রিফ্রেশ করতে হবে। এর কারণ হচ্ছে এরকম কয়েকবার যদি রিফ্রেশ করি তাহলে কম্পিউটারের গতি কিছুটা বেড়ে যায়। তারপর যেটা দেখব, কম্পিউটারের স্ক্রিন। এটা যে আপনার এখান থেকে এ পর্যন্ত, তারপর এখান থেকে এরকম দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কম্পিউটারের স্ক্রিন। ঠিক আছে, এবং এগুলো হচ্ছে ফাইল বা ফোল্ডার, আবার এগুলো হচ্ছে সফটওয়্যার ইনস্টল করা, এগুলো প্রত্যেকটি। ঠিক আছে, এগুলো দেখতে পাচ্ছেন। তো আমরা উপরের এটাকে বলে, দেখেন এই যে উপরের যেটা, এটাকে বলে টাস্ক বার মেনু। এই যে এখান থেকে এই পর্যন্ত যেটা, এটাকে বলে টাস্ক বার মেনু। তো এই টাস্ক বার মেনু মূলত নিচের দিকে থাকে। যেমন আপনার প্রথম দেখেছেন যে এই যে এই মেনুটা এটা এখানে ছিল। তো এটা কীভাবে উপর নিয়েছি, তো এটা আবার দেখাবো আপনাদের। এখন প্রথমেই মাউসের রাইট বাটনে ক্লিক করতে হবে। অবশ্যই টাস্কবার মেনুর এখানে মাউসটা রাখতে হবে। দেখেন পতাকার মতো একটা মাউস কার্সার এটা। তো এখানে আমরা নেওয়ার পর রাইট বাটনে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন একেবারে নিচে প্রপার্টিসে যাব। প্রপার্টিসে মাউসের লেফট বাটনে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে এরকম একটি ফোল্ডারের মতো যেটা বলেন একটা অপশনের মতো এখানে চলে আসছে। তো এখানে আসার পর দেখেন এই যে এটা এখানে লেখা আছে টপ। টপ মানে এখানে কি, যে চারটা অপশন আসবে এখানে। টপ বলতে এটা এই যে এই আপনার টাস্কবার মেনুটা এখানে ছিল, এখান থেকে আমি উপরে নিয়েছি। এই জন্য এটা যদি টপ দিই তাহলে এটা উপরে চলে যাবে। এখন যেহেতু টপ মানে উপর অবস্থা আছে, তাহলে আমরা এখানে দিব বটম। মানে দেখি বটম দিলে কি আসে। দেখেন ওকে দিব, বটম লিখে ওকে দিব, দেখেন নিচে চলে আসছে। এখন আমি যদি চাই তাহলে এটা আবার রাইটে নিতে পারবো, আবার লেফটে নিতে পারবো। তো এটাও চলুন দেখে আসি। আবার টাস্কবার মেনুতে মাউসের রাইট বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখেন প্রপার্টিস, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আবার দেখেন ওইরকম অপশন চলে আসছে। তো এখানে আবার কি করব, এখন আমরা লেফটে নেব। তো লেফটে এখানে এটা ক্লিক করার পর আবার ওকেতে দিব। দেখেন টাস্কবার মেনু আবার এইদিকে চলে আসছে। তো এখন আমরা চলুন আবার ডান দিকে নিয়ে দেখাই। তা আবার এখানে আগের মতোই যেতে হবে, প্রপার্টিসে যাব। প্রপার্টিসে গিয়ে রাইট বাটনে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন মানে রাইট এখানে ক্লিক করব, যেখানে লেখাটা আছে এখানে।
তারপর আবার ওকে, দেখেন এখানে রাইট দিকে চলে গেছে, মানে ডান দিকে চলে গেছে। এখন যদি চাই আমরা আবার এই নিচে নিয়ে আসবো, তো নিচে নিয়ে আসি, দেখেন আবার একইভাবে যেতে হবে। আপনারা একবার দেখলেই বুঝতে পারবেন একই রকম। তো বটমে গিয়ে আবার ওকে, দেখেন টাস্ক পার মিনিট আবার আগের মতোই চলে আসছে। তো এখন আমরা দেখব এটাকে বলা হয় স্টার্ট মেনু। এখানে ক্লিক করলে আপনি অনেকগুলো দেখতে পারবেন, অনেক কিছু। যাই হোক, এটা পরে দেখাচ্ছি। দেখেন এখানে অনেকগুলো সফটওয়্যার ইনস্টল করা আছে, এখানে শো করছে। তো ক্লিক করলে আমি দেখতে পারবো এখানে, ঠিক আছে। এটা হচ্ছে অ্যাডোবি ফটোশপ, গুগল ক্রোম, এটা প্লেয়ার, ঠিক আছে, এরকম। তো তারপরে এখানে দেখেন স্পিকার, এখানে স্পিকারের একটা অপশন আছে। এখানে স্পিকারের আপনি এখান থেকে বাড়াতে পারবেন, আবার কমাতেও পারবেন। ওকে, তারপর দেখেন এখানে আরেকটা অপশন দেখাচ্ছে, এটা হচ্ছে ইন্টারনেট কানেকশনের। তো যখন ইন্টারনেট কানেকশন থাকবে তখন এখানে দেখেন একটা ডেস্কটপ আইকনের মতো দেখাচ্ছে, ঠিক আছে। যখন ইন্টারনেট কানেকশন থাকবে তখন এটা এরকম লাল ক্রস দেখাবে না। আমার এখানে আপাতত ইন্টারনেট কানেকশন বন্ধ করে রেখেছি, তাই এরকম ক্রস দেখাচ্ছে। যখন ইন্টারনেট কানেকশন দেওয়া হবে তখন এটা আর দেখাবে না। তো তারই পাশে দেখেন আবার এখানে এই যে টাইম সেটিং, এখানে আমরা মাউসের লেফট বাটন ক্লিক করলে দেখতে পারবো, মানে এখান থেকে আমরা টাইমটা সেটিং করতে পারবো, ঠিক আছে। আবার দেখাচ্ছি এখানে এই যে টাইমের মধ্যে মাউসের লেফট বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখেন এখানে চেঞ্জ ডেট অ্যান্ড টাইম সেটিং, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর যদি মনে করেন আপনি টাইম এখন ঠিক করবেন, ডেট অ্যান্ড টাইম, আবার আছে এডিশনাল ক্লকস, তারপর ইন্টারনেট টাইম, এগুলো আপনি দেখলে বুঝতে পারবেন, টাইম ঠিক করতে পারবেন, বিভিন্ন অপশন। যাই হোক, আমরা এখন মেনলি যেটা এটা দেখি, ডেট অ্যান্ড টাইম যদি ঠিক করতে যাই, সরি, দেখেন এখানে কি লেখা আছে, চেঞ্জ ডেট অ্যান্ড টাইম, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন আপনি মনে করেন আজকে যে মাস, সেই মাসেরটা দিতে পারবেন, যে তারিখ সেটা দিতে পারবেন এখান থেকে এভাবে দিয়ে, ঠিক আছে, দিয়ে। বা আপনারা যদি মনে করেন ভুল হয়ে গেছেন আবার ওইদিকে, তাহলে ওইদিকে আমরা চলে যাওয়ার পর এখান থেকে আবার টাইম, ডেট সব কিছু দিয়ে আমরা কি করব, এখানে ওকে দিব। ওকে দেওয়ার পর দেখেন যেহেতু আমারটা ঠিক আছে, আমি ওকে দিচ্ছি না, তো আপনারা চাইলে ওকে দিবেন যদি ঠিক করতে আপনারা ইচ্ছুক হন, তো ওকে দিতে হবে। তো আমি ক্যান্সেল দিয়ে দিচ্ছি। তারপরে ওকে দেওয়ার পর এখানে দেখেন চেঞ্জ টাইম জোন, টাইম জোন, এখানে আপনি কোন দেশের, অবশ্যই আমরা বাংলাদেশের, যেন আমরা কী দেবো, ঢাকা দিই। তারপরে এখানে ওকে, ওকে দেওয়ার পর এখানে ওকে দিলে দেখবেন সম্পূর্ণ টাইম ঠিক হয়ে গেছে। তো এইটুকু পর্যন্ত শিখলাম আমরা। তারপর দেখব যে মাউসের কিছু কাজ আছে। দেখেন আমি আবার মাউসের রাইট বাটনে ক্লিক করলে কি আসে, দেখেন এরকম একটা কিছু অপশন চলে আসছে এখানে। এই যে এখানে আবার দেখাই, মাউসের রাইট বাটনে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন উপরে চলে আসছে ভিউ। যদি ভিউ থেকে ক্লিক করি এখানে অনেক কিছু দেখতে পারবো, যাকে এটা আমি পরে দেখাচ্ছি। এখন আমরা কি করব, যে এই যে কম্পিউটারের স্ক্রিনের যেই পিকটা দেখতে পাচ্ছেন, এটা আমরা কিভাবে চেঞ্জ করব। তো তার জন্য কি করতে হবে, মাউসের রাইট বাটনে ক্লিক করে একেবারে দেখেন পার্সোনালাইজ, এখানে ক্লিক করবে একবার নিচে যেইটুকুর মধ্যে পার্সোনালাইজ, ঠিক আছে। এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখেন কি আসে, এই যে এখানে উইন্ডোজ 7-এর কিছু পিক দেয়া আছে, যেটা সবসময় থাকে উইন্ডোজে, ঠিক আছে। তো আমরা এখন যে কোনো একটা এখান থেকে চুজ করে ক্লিক করলেই কি হয়ে যাবে, এটা এখানে সেট হয়ে যাবে। তো দেখি আমরা ক্লিক করে কি হয়। মনে করেন আমি এটা করি, তো আপনি চাইলে এখানে অন্যগুলো করতে পারেন। তো দেখি এটা করি, তারপর এখানে ক্রস দিয়ে দিই, দেখেন এখানে কীরকম চলে আসছে। এভাবে আপনারা চাইলে কম্পিউটার স্ক্রিনের ছবিটা চেঞ্জ করতে পারেন। তো এর মধ্যে এখানে 3 থেকে 4টা ছবি একসাথে অ্যাড করা আছে। তো এটা আবার দেখি চেঞ্জ করতে গেলে আপনি মাউসের আবার রাইট বাটনে ক্লিক করে
দেখেন মাউসের রাইট বাটনে ক্লিক করে এখানে লেখা আছে নেক্সট ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড, মানে এটা হচ্ছে কি ডেস্কটপের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা। তো এখানে আমরা যদি ক্লিক করি দেখেন আবার কি হয়, দেখেন আরেকটা চলে আসছে। অবশ্যই এটা চেঞ্জ করতে গেলে আমাদের মাউসের যে কার্সরটা দেখেন আমার আগে পতাকার একটা ছিল কার্সর, এটা চলে গেছে। তো এটা আবার সেট করা যাবে, সমস্যা নাই। তো এরকম তারপর দেখি আবার পরে দেই নেক্সট ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড, আবার দেই দেখেন আবার চেঞ্জ হয়ে গেছে। তো যদি আবার দেই দেখেন আবার চেঞ্জ হয়ে গেছে। তো এরকম আপনারা চেঞ্জ করতে পারবেন। এখন যদি মনে করেন না আমি এগুলো চেঞ্জ করব না, এগুলো চেঞ্জ করব, এগুলো চেঞ্জ করে আমার নিজের পিক দিব বা যে কোনো একটা প্রাকৃতিক দৃশ্যের একটা পিক দিব, সেক্ষেত্রে আপনারা কি করবেন, আপনার যে ফোল্ডারে আপনাদের পিকটা রেখেছেন সেই ফোল্ডারে যাবেন। দেখেন আমি এখানে রেখেছি মাই কম্পিউটারে, এখানে যাওয়ার পর আমি ড্রাইভে যাচ্ছি। তো আরেকটা কথা বলি আপনাদের, দেখেন আমার এখানে ফাইলগুলো কীরকম, এই কালারিং ফাইল। তো এটা আসলে করতে হয়েছে, আমি করেছি। এই ভিডিওটা আপনারা চাইলে দেখতে পাবেন কিভাবে এখানে ফোল্ডারের যে ফাইলগুলো কালারিং করা যায়, অনেক সুন্দর দেখায়। এটা হচ্ছে মেইন ফাইল এটা। তো এটা আমি এগুলা ফাইল কালারিং করেছি, এটার একটা ভিডিও আপনারা পাবেন। তো দেখেন আমি যেটা বলছিলাম কিভাবে ডেস্কটপের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হবে, মানে পিক বসাবো। সেই ক্ষেত্রে আপনারা যেখানে পিকটা রেখেছেন সেখানে যাবেন। দেখেন আমি যেখানে রেখেছি সেখানে যাচ্ছি। তো এখন আমি চাচ্ছি এখান থেকে এটা সেট করার জন্য, এই জন্য মাউসের দেখেন এই পিকটার উপর মাউসের রাইট বাটন ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে লেখা আছে সেট অ্যাজ ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড। তো এখানে আমি ক্লিক করলাম, তো এটা ক্রস করে দিলাম। দেখেন এখানে কি সুন্দর একটা পিক চলে আসছে, ঠিক আছে। তো এইভাবে চাইলে আপনারাও এটা পরিবর্তন করতে পারবেন। তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এটা প্রথম পর্ব এইটুকু পর্যন্ত থাকুক, বেশি বাড়াবো না। তারপর দ্বিতীয় পর্বটিও আপনারা সুন্দরভাবে আশা করি দেখবেন, ঠিক আছে।